welcome back to our next video regarding reading module. And today now I'm also going to talk about true false not given, but today I'm going to discuss about the common problems that gonna relate to your true false not given questions, as it is a difficult part to answer. So the number one is not understanding the difference between true, false, not given. Yes, আমরা অনেক সময় true, false, not given এর exactly কি মিন করছে বুঝতে পারি না। বেশিরভাগ ট্রুটাও যদি বুঝতে পারি, false and not given এর মধ্যে কনফিউশন হয়ে যায়। সো false আমরা বলতে বুঝি যে টোটালি আপনার প্রশ্নটার সাথে কন্ট্রাডিক্ট করছে, মানে উল্টা ইনফরমেশন, অপোজিট ইনফরমেশন দেওয়া আছে। আর যেখানে নট গিভেন হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ ইনফরমেশনটা দেওয়া নাই যে আপনি জাজ করতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি আপনার প্যাসেজে ছিল কিনা, মানে টপিকটা বা হচ্ছে ইনফরমেশনটা প্যাসেজে তেমন দেওয়া নেই। নেক্সট ওয়ান ইজ স্পেন্ডিং টু মাচ টাইম সার্চিং ফর নট গিভেন। হ্যাঁ, যেহেতু এখন আমরা ট্রু ফলস জাজ করতে পারছি না, তার মানে নট গিভেনে এখন আটকে আছি, এখন ওইটা নিয়ে আমরা ভাবতে থাকি যে অ্যাকচুয়ালি কি হবে। সো লেটস সি, যেমন নট ইজ দ্য স্টেটমেন্ট কারেক্ট অর ট্রু? ইফ ইয়েস, রাইট ট্রু। নো যদি হয় যে আপনার স্টেটমেন্ট কারেক্ট মনে হচ্ছে না, ইজ দ্য স্টেটমেন্ট ডেফিনেটলি ফলস, মানে টোটালি অপোজিট হয়ে গেছে কিনা। যদি ইয়েস, তাহলে আমরা বলবো ফলস। এরপর যদি আমার আপনি ডেফিনেটলি ফলসও বলতে পারছেন না, যে এক্স্যাক্টলি অপোজিট হয়েছে, মানে আপনার মানে ব্যক্তি বা হচ্ছে প্যাসেজটা থেকে একটু অর্ধেক ইনফরমেশন দিয়েছে আর অর্ধেক ইনফরমেশন বা ওই টপিক নিয়ে কথা বলে নাই। ধরেন এখন মারিয়া নিয়ে কথা বললাম, যে ধরেন এখন আমি প্রশ্ন বললাম যে মারিয়া ইজ এ বাংলাদেশি ন্যাশনাল বা বাংলাদেশি, আহ, বাংলাদেশি। এখন আমি ধরেন বললাম যে এক্স মারিয়া ইজ ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান অ্যান্ড হিজ সান হ্যাজ ইন্ডিয়ান পাসপোর্ট। এখানে কিন্তু আপনার কোথায় আমি মারিয়া ইজ এ বাংলাদেশি আর কোথায় আমি বললাম যে মারিয়া ইজ ম্যারিড টু এন ইন্ডিয়ান অ্যান্ড হিজ সান হ্যাজ ইন্ডিয়ান পাসপোর্ট, এটা দ্বারা কিন্তু আপনার বোঝা যাচ্ছে না যে মারিয়া কি অ্যাকচুয়ালি বাংলাদেশি কিনা। আপনার এখানে টোটালি অন্যরকম ইনফরমেশন দিয়েছে, মারিয়া নিয়ে কথা বলেছে, বাট এখানে বলেছে ও ম্যারি করেছে, তারপর সান ইন্ডিয়ান পাসপোর্ট পেয়েছে। এগুলো রিলেটেড কোনো স্টাফ আপনার এই কোয়েশ্চেন স্টেটমেন্টের দ্বারা বোঝা যাচ্ছে না। So that's why আমরা এটা not given বলবো। The not understanding what the question statement is saying. হ্যাঁ, কোয়েশ্চেন এখন আপনার কি বলেছে, এখন ওগুলো আমাদের বুঝতে প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, then we don't know what it actually means. এবং হচ্ছে ফোকাসিং টু মাচ অন কিওয়ার্ডস, মানে আমরা কিওয়ার্ডস এ ফোকাস করার মাধ্যমে, অবভিয়াসলি যে আমি বলবো না যে আপনারা প্রশ্ন পড়ে কিওয়ার্ডসটা দাগাবেন বা দাগাবেন না, কিওয়ার্ডস দাগাবেন ঠিক আছে, বাট কিওয়ার্ডস এর এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ডস এর কিন্তু সিনোনিম অ্যান্টোনিমস হয়ে থাকে বা সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করা থাকে। সো আমরা দেখা গেছে যে কিওয়ার্ডস গুলো দাগাই, ধরেন এখন আমি পেলাম অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল বা হলে ধরলেন এখন আপনি বললেন কমন, কমন কিওয়ার্ডস দাগালেন। এখন প্রশ্নে আপনার ছিল যে ইটস নট এক্সট্রা অর্ডিনারি, এখন আপনার মাথায় কিন্তু ঘুরছে কমন কমন, কিন্তু এখানে যে নট এক্সট্রা অর্ডিনারি বলেছে, দ্যাট মিনস ইট ইজ কমন, এই কথাটা আপনি স্কিপ করে যাচ্ছেন। সো keywords দাগাবেন, but make sure that you are also aware of synonym, antonyms and paraphrasing. Then step number 5, our problem আরেকটা হয় যে some of the words like some, never, always, believe, claim এগুলোকে quantifiers বলে, যেটা হচ্ছে আপনার সেন্টেন্সের মিনিং গুলো কমপ্লিটলি চেঞ্জ করে দেয়। এখন আপনার দেওয়া আছে some apples, এখন আপনি সামটাকে স্কিপ করে পড়ছেন শুধু অ্যাপলস অ্যাপলস অ্যাপলস, তাহলে জিনিসটা কিন্তু এখানে কোথায় বলেছে কিছু আপেল আর আপনি পড়ছেন এখানে অ্যাপল। সো এরকম আর কি জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, যে কোয়ান্টিফায়ার্স গুলো সাম, অলওয়েজ, নেভার, ইচ, ওয়ান অফ, নান, এই কথাগুলো একটু যেন খেয়াল রাখেন, যে সেন্টেন্সে যখন থাকবে আমরা ফোকাস থাকবো যে অ্যাকচুয়ালি এই কোয়ান্টিফায়ার্স গুলো আছে কিনা।
So these are the 5 steps, 5 problems we face, not steps. It's are the problems that we face in our true false not given question.